হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সবাইকে একটি কথা জানাতে চাচ্ছি। কালকে আপনারা দেখেছেন যে আমি একটি সংবাদ সম্মেলন ডেকেছিলাম। তো সেখানে হিরো আলম রীতিমতোই তার একটি একটি মেয়ে আছে, ওই যে লাভলি একটি কলগার্ড, ওই কলগার্ডকে নিয়ে এসে এবং কিছু পোলাপাইন ভাড়া করে নিয়ে এসে এবং তার সাথে কিছু শাস্ত্রা মেয়েদের নিয়ে এসে আমার সংবাদ সম্মেলনে বাধা দিল। তো পরবর্তীতে বাধা দিয়েও কিন্তু সে আমাকে আটকায় রাখতে পারেনি। আমি কিন্তু আবারও সংবাদ সম্মেলন করেছি। আমি কিন্তু আবারও আপনার যে পপুলারের সামনে যে সংবাদ সম্মেলনটা করেছিলাম, আমি কিন্তু থানার আশ্রয় নিয়ে থানায় গিয়ে তারপরে হচ্ছে পুলিশ যে প্রোটেকশন দিয়েছে আমাকে, হ্যাঁ, পুলিশ প্রশাসন প্রোটেকশন দিচ্ছে। আমি আবার কিন্তু সন্ধ্যায় আবার সাংবাদিক সম্মেলন করেছি। তো এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই যে সে আমাকে সে আমাকে সে আমাকে বলেছিল তার যে কাজটা আমি করেছি, মানে কি, সে আমাকে যে গিভ অ্যান্ড টেকের বিষয়টা বলেছিল। তো সেটা যখন আমি ফ্লাশ করলাম তখন বললো কি না 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 আমি তো এগুলো বলি নাই। কিন্তু এখন বর্তমানে সে আবার কি করলো, হিরো আলমকে লুচ্চকে জুতোর বাড়ি দিলেন না কেন? আসলে জুতোর বাড়ি দিতে পারতাম, কিন্তু আমার আসলে আপু শিক্ষাগত যোগ্যতায় বাধা দেয়, বুঝছেন? আমি আসলে এগুলো পারছি না, মানে পারি নাই, তাই ওরা জুতো দিয়ে দুইটা বাড়ি দেওয়া উচিত ছিল। তো এখন ইতিমধ্যে আমার সাথে আরো প্রমাণ চলে এসেছে। আমি আসলে চাচ্ছি এটা মামলার দিকে চলে যাব। অবশ্য আমি তো অলরেডি তার নামে লিখিত সব করে দেওয়া। তো দেন হচ্ছে উনি আমাকে বলতেছে ওনার কাছে নাকি আমি 2 রাত থেকে আসছিলাম। তো এখন যখন আমি তার পর্দা মুখোশ, মানে তার মুখোশ খুলে দিয়েছি, এখন সে আমাকে বলতেছে কি যে আমি তার মুখোশ খুলে দিয়েছি, এখন বলে আমি নাকি তাদের কাছে 2 রাত ছিলাম। আপনারাই বলেন কতটা লুচ্চা, কতটা বেয়াদব হইলে এরকম বলতে পারে একটা মেয়ের সম্পর্কে? আপনারা বলেন কত বড় লুচ্চা হইলে এরকম বলতে পারে যে আমি নাকি তার কাছে 2 রাত ছিলাম, সে আমাকে চুমিয়ে আদরে ভরে দিছে। আপনি বলেন, আপনারা বলেন। আমি সোয়ামনি, আমার পক্ষে বাংলাদেশে সবাই আছে, সবাই আমার পক্ষে আছে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করব, হিরো আলম আপনি যেগুলো করছেন এগুলো খুব ভয়ঙ্কর দিকে যাবে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দিকে যাবে। আর কোন ছেঁচড়া মেসরা আইনা টাইনা আমার বিষয় মিথ্যা 2-4 টাকা দিয়ে মিথ্যা অভিযোগ দিচ্ছে, মানে মিথ্যা ইন্টারভিউ দিয়ে আমাকে ডুবানোর চেষ্টা করছে। এই আমার কাছে প্রমাণ আছে, আপনারা সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, আমি তার ছবি এখনো প্রোফাইলে রাখার কারণ একটা কথা বলে দিই। আমি তার ছবিটা প্রোফাইলে রেখেছি তার সাথে যে আমি কাজ করেছি এবং সে যে আমার ব্যাপারে এখন অপপ্রচার করছে, সেজন্য কিন্তু আমি তার ছবিটা এখন রেখেছি। আমি দেন তার সাথে যদি সবকিছু আমার ক্লিয়ার হয়ে যায়, আর আমি যদি সবকিছু বিচার পেয়ে যাই, আমি আইন প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এগুলো বন্ধ করান। এগুলো সে যে কাজগুলো করতেছে, সে এখন আবার আমার কথা বলতেছে। কতটা চরিত্রহীন হইলে এই কথা বলতে পারে যে কি যে আমার কাছে 2 রাত ছিল। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে সে কতটা খারাপ হলে আমার নামে মিথ্যা এতটা বাজে মন্তব্য করতে পারে, যে তার নিজের চরিত্র প্রমাণ কিন্তু হিরো আলম নিজেই দিয়ে দিল। এই দেখেন আপনারা শুনুন। আচ্ছা, সে নিজ মুখে বলতেছে আমি নাকি তার কাছে 2 রাত ছিলাম। তো একটা কথা বলি আপনাদেরকে, সে নিজ মুখে কতটা খারাপ হইলে একটা মানুষ এগুলো বলতে পারে, তার চরিত্রটা সে নিজেই তুলে ধরতেছে। ভাই আমি তো এতদিন ছোট ছোট বিষয়গুলো নিয়ে তুলে ধরছিলাম, এখন যে সে কত বড় বিষয় নিয়ে তুলে ধরলো, আপনারা কি দেখছেন যে সে কত বড় বিষয় নিয়ে তুলে ধরলো? সে বলতেছে এখন নাকি তার কাছে আমি 2 রাত ছিলাম। বলেন, মানে আমার যুক্তিতে ধরে না যে তার মাথায় আদৌ ঘিলু আছে কিনা, আমার মনে হয় না। আর তার কাছে একটা রেন্ডি বসে আছে, ওই যে লাভলি নামে একটা রেন্ডি প্রস্টিটিউট মহিলা, প্রস্টিটিউট তাকে হচ্ছে মাথার মধ্যে ঢুকায় যে তুমি এগুলো বলো ওগুলো বলো। ওই প্রস্টিটিউটের কথা মতো সে আরো অনেক কিছু আমাদের সম্পর্কে বলতেছে। তো সমস্যা নেই, আমি একটি কথা বলতে চাই, সে নিজ মুখে যখন স্বীকার করলো যে সে আমার কাছে 2 রাত ছিল, তার প্রমাণ দিতে হবে। আর দ্বিতীয় কথা বলছি, তার এটা জবাব দিতে হবে। আমি এবার আর থেমে থাকবো না। আমি আবার সাংবাদিক সম্মেলন ডাকবো। আমি আবার এবার থানায় আমি তার নামে মামলা দিব। মামলা দিয়ে দেন সে যে আমার নামে বললো যে আমি তার কাছে 2 রাত ছিলাম, তো এটার প্রমাণ তার দিতে হবে। আর এটা মামলার জন্য তার নামে আমি এখন মানহানি প্লাস যৌন হয়রানির মামলা করতে পারবো, কারণ সে আমাকে রীতিমতো আমার সম্মান নিয়ে খেলছে, রীতিমতো।
আমি তো তাকে শুধু অডিও ক্লিপ পাস করছিলাম, এখন তো সে বলতেছে কি তার কাছে 2 রাত ছিলাম। তাহলে এই হিরো আলম, তোমাকে বলছি তুমি ভিডিও ক্লিপ দাও আমার, আমি তো তোমার কাছে ছিলাম, সেই 2 রাতের ভিডিও ক্লিপ দাও, দাও দাও আমাকে দাও, 2 রাতের ভিডিও ক্লিপ দাও তুমি। আর একটা কথা বলবো, কিছু বলার নাই, কিছু কি আপনারা দেখছেন আজকে আমি বলছি, আর ওর সাথে যে কয়টা মেয়ে বসে আছে কিছুদিন পর তাদের মুখেও শুনতে পারবেন যে তারা কি বলতেছে ওর নামে। হ্যাঁ, ও আসলে সময়ের অপেক্ষা মাত্র। হ্যাঁ, টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান। হ্যাঁ, তো কথা হচ্ছে কি, সময় বলে দিবে সবকিছু, তুমি যা করতেছো সময় তোমাকে বলে দিবে। সোয়ামনি আপু কে কি বললো এগুলো আপনার শোনার দরকার নেই, আপনি ভালো, এটা ঠিক, খারাপ লোকের কথা ধরবেন না। আসলে সত্য কথা, আমি খারাপ লোকের কথা ধরি না, কিন্তু বর্তমানে আমার মানে এতটা, সে আবার হাসা হাসা বলতেছে কতটা খারাপ হইলে এটা বলতে পারে যে 2 রাতে সিসি ফুটেজ চাই। এই হিরো আলম, 2 রাতে সিসি ফুটেজ চাই, তুই দে আমাকে 2 রাতের সিসি ফুটেজ দে। তোর তো আমি অডিও ক্লিপ, ভাই তুই আমাকে বলছস যে চুমায় চুমায় বইরা দিবি, তুই আমাকে বলছস চুমায় চুমায় বইরা দিবি, এইটার আমার কাছে কিন্তু রেকর্ডটা আছে। ইভেন আপনারা দেখেন যে সে সাংবাদিকদের হুমকি দিচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার ক্লিয়ার করে, যে মেয়ের হাতে 2.5 লাখ টাকা দামের একটা আইফোন থাকে, সে নাকি সাংবাদিকদের কাছ থেকে ঢাকা যাওয়া আসার ভাড়া নেয়। আরে হিরো আলমরে আমি কত টাকা দিছি আপনারা জানেন? ওর অফিস ভাড়া দিছি, ওরে বিকাশে টাকা পাঠাই দিছি, বহুত টাকা হিরো আলমকে আমি দিছি। হিরো আলম এখন বলতেছে আমাকে নাকি মানুষ টাকা পাঠায় দেয়, সেই টাকা দিয়ে মানে আমি ঢাকা যাই। তা শোনেন, এই যে সাংবাদিক গ্রুপে সে কি দিচ্ছে, সাংবাদিকদের সে মানে কি রীতিমতো শাসাইতেছে। সাংবাদিকদের বলতে তোমরা কেউ সোহামনির ইন্টারভিউ নিবা না, সোহামনির পাশে থাকবা না, তোমরা সোহামনিকে পাবা 1 বার আর আমাকে পাবা মাসে 10 বার। তাহলে হিরো আলম চিন্তা করেন কত বড় মানে কি, মানে খারাপ একটা মানুষ হইলে এরকম বলতে পারে। হ্যাঁ, আপনারা শোনেন, সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছে যে আমাদের সাংবাদিকের মধ্যে 2 জন সোহামনিকে গাড়ি ভাড়া পাঠাইছে তাকে আগামীকাল ঢাকায় আসার জন্য আমার বিরুদ্ধে আপনি ইন্টারভিউ নেওয়ার জন্য। যে ঘটনাকে সোহামনি কালকে আসবে এটা কোনো বিষয় না, আপনার ইন্টারভিউ কিন্তু কালকে সোহামনির একটা দিনে নিতে পারবেন। একদিনে যারা হিরো আলমের বিরুদ্ধে কথাবার্তা বলবেন, হিরো আলমের বিরুদ্ধে আপনি এগিয়ে ছড়াবেন, একদিনে কিন্তু তার সোহামনি খাইতে পারবেন। তার বিয়ে করেন ফুটেজ, আর হিরো আলমের কিন্তু ফুটেজ কিন্তু মাসে 10 দিন। হিরো আলমের বিরুদ্ধে কেউ উল্টো পাল্টা করার আগে আপনারা একটা হিসাব করে করবেন। সবাইকে দৃষ্টি আকর্ষণ করে রাখলাম। সবাইকে আসসালামু আলাইকুম। তাহলে বোঝেন সে সাংবাদিকদের পর্যন্ত হুমকি দেয়, সে কত বড় খারাপ। তাহলে চিন্তা করেন, সে সাংবাদিকরা বলে তোমরা কেউ সোহামনির ইন্টারভিউ নিতে যাবা না। কেন এত ভয় কেন হিরো আলম? এই আপনারা তো ভয় কেন? মানে সোহামনির ইন্টারভিউ নিতে গেলে কি আপনার গোপন তথ্য ফাঁস হবে? আর কালকে যখন আমি সাংবাদিক সম্মেলনটা করলাম তখন যে সে যে হামলা চালাইলো, কেন চালাইছে জানেন? সে চালাইছিল তার সবকিছু আমি সমাজে তুলে ধরবো, সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো, এজন্য সে ভয় পেয়ে সে হামলা চালাইছে। তুমি হামলা চালাই কি করছো? তুমি কি আমাকে মানে কি বাধা দিয়ে কি আটকাতে পারছো? আমি তো পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম, আমি ওখানে যে অভিযোগ করেছি, আমি তারা আমাকে বাহিরে তারা ডিউটি করেছে, আমি ভিতরে সাংবাদিক সম্মেলন করেছি। হ্যাঁ, তাদের প্রশাসন আমাকে যেভাবে সহযোগিতা করেছে এবং আমি ভিতরে সাংবাদিক সম্মেলন আবারও করেছি। তাহলে তুমি কি মনে হয় প্রশাসন আমার পাশে আছে? সারা বাংলাদেশের মানুষ আমার পাশে আছে, কারণ আমি নারীদের পাশে আছি। কারণ কি জানো, তুমি প্রত্যেকটা নারী নিয়ে খেলতেছো, সেটা হবে না, সেটা হতে দিব না। বাংলাদেশে কি নাটক শুরু করেছো? এ মেয়েকে খাচ্ছ, ও মেয়েকে খাচ্ছ, এই করতেছো সেই করতেছো, আমাকে বাজে প্রস্তাব দিচ্ছ। প্রত্যেকটা মেয়ে তোমার কাছে ঘুমাইবে কেন? তোমার টুনটুনি কি খুব ভালো? তোমার টুনটুনি কি এত জোর যে প্রত্যেকটা মেয়েকে তোমার রাখতে হবে? তুই যদি প্রত্যেকটা মেয়েকে রাখিস তাহলে অন্য ছেলেদের হবে কি? তুইও এত মেয়ে করতেছিস কেন? এই হিরো আলম, তুই যদি এরকম প্রত্যেকটা মেয়েকে নিয়ে এরকম করিস তাহলে অন্য ছেলেদের হবে কি? আপনারা বলেন না কেন, আপনাদের কি হবে বলেন? সব মেয়েগুলো তো ওর কাছে যায়, তাহলে আপনাদের কি হবে? আপনাদের কি পুরুষত্ব নেই নাকি ওর একারই পুরুষত্ব আছে বলেন? তো একটা কথা আমি বলি, সাদিয়া রহমান লিখেছেন রাইট। এখন একটা কথা বলি, ও যে শুরু করছে ভাই, বাংলাদেশের কিন্তু মাইয়া একটাও থাকবো না, সব খাইয়ে দিতে চাইতেছে। হিরো আলম এখন বর্তমানে যা করতেছে, বাংলাদেশের মেয়ে একটাও থাকবে না, সবও খেয়ে দিবে, ও তাই চাচ্ছে। তো
একটা কথা কি, তুই খেয়ে দিবি কিভাবে? এই তুই খেয়ে দিবি কি করে? তোর প্রত্যেকটা নারী, এখন আমি দাঁড়াইছি না, আমার দেখা দেখি দেখ তুই যাদেরকে এরকম খারাপ প্রস্তাব দিয়েছিস, অনেক নারী দাঁড়াবে, অনেক নারী। তো হ্যাঁ, ও বলতেছে কি যে আমি নাকি শারীরিক মেলামেশার পরে কি করে অভিযোগ করে যে গিভ অ্যান্ড টেকের। এই তুই তাহলে তোর সাথে শারীরিক সম্পর্ক করেছিস, সেই সিসি ক্যামেরার ফুটেজ দে, দে সিসি ক্যামেরার ফুটেজ দে। ওকে ফাইন, সমস্যা নেই, আমি যদি করে থাকি তাহলে সিসি ক্যামেরার ফুটেজ দে। আমি আমি হিরো আলমের কাছে সিসি ক্যামেরার ফুটেজ চাই। আমি যে ওনার কাছে 2 রাত ছিলাম সেই ফুটেজ চাই। উনি আমাকে যে অপবাদটা মানে উনি যে আমাকে গিভ অ্যান্ড টেকের অফার দিয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে আপনাদের সবার মাঝে আমি তুলে ধরেছি। এখন উনি যে আমাকে অপবাদটা দিল যে আমি ওনার কাছে 2 রাত ছিলাম, সেই 2 রাতের সিসি ফুটেজ চাই। হিরো আলম, আমি যে ওখানে ছিলাম সিসি ফুটেজ দাও। কন্টিনিউ করো, তুমি আমার সিসি ফুটেজ দাও। কালকে দেখেন আমি যখন ওনার সত্যতা তুলে ধরবো, উনি করলো কি চালাপালা নিয়ে যে এরকম ভাবে উনি যে হামলা করলো আমার উপর। কেন এত ভয় কেন? এই এত ভয় কেন? আমি তো তোমার সংবাদের সম্মেলনে যে কোনো কিছু করিনি, তুমি কেন এসেছো আমার সংবাদের সম্মেলনে বলো? তোমার এত ভয় কেন? তোমার যে এত ভয়ই থাকে, তুমি চুপটি করে ঘরের ভিতর লুকায় থাকো, এই ঘরের ভিতর লুকায় থাকো। তুমি কেন আসো? এই কেন আসো? নারীদের চিনো? এই নারী যখন চেতবে না তখন তোমার মতো পুরুষ একদম বাটা বাটা করে দিবে, বাটা বাটা। এই কালকে আমি তোমার গায়ে হাত তুলতে পারতাম না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আসছিলা, আমি কিন্তু তোমার ওখানে যাই নাই। তুলতে পারতাম, কেন তুলে জানো? আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে বাধা দেয়। অন্য নারী যদি হইতো তাহলে তোমার গালে 2টা জুতার বাড়ি দিয়ে দিত, ওখানে ঠাস ঠাস করে জুতার বাড়ি দিত হিরো আলমের গালে। কিন্তু দেয় নাই কেন জানো? আমি দেইনি, কারণ হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতায় বাধা দিছে। কারণ আমি তো তোমার সাথে ঝগড়া করতে যাইনি ওখানে, আমি গেছি, তুমি আমাকে নিয়ে সংবাদ সম্মেলন করছো, আমাকে নিয়ে বাজে মন্তব্য করছো, আমিও সংবাদ সম্মেলন ডাকছি, আমিও হচ্ছে তোমার সত্যটা তুলে ধরার জন্য। তুমি করলা কি? তুমি সেখানে যে বাধা দিলা, মানে কি তুমি আমাকে ডাবায় রাখার চেষ্টা করতেছো? ভাই আমি তো ডাববো না, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ নিয়ে কথা বলি। আমি তো তোমার মতো মিথ্যা অভিযোগ নিয়ে কথা বলি না। তুমি এখন টোকাই মোকাই এনে ইন্টারভিউ দিতেছো, আমার নামে মিথ্যা ছড়াচ্ছ, তাতে তো আমার কিছু যায় আসে না। সত্যতা যাচাই করো আলম, তুমি সত্যতা যাচাই করো। এখন একজন লিখেছে তোমাকে খাওয়ার জন্য হিরো আলমের মাথা নষ্ট। হিরো আলম কালকে করেছে কি আরেকটা বিষয়, কালকে সে সাংবাদিক সম্মেলনে যে সে হয়তো জানি না আমার দিকে তাকাই ছিল, মানে চোখই ফিরতেছিল না, আমি জানি না কেন। সে আরো বলতেছিল আমার, মানে ঘুরে ফিরে আমার হাতটা ধরতেছে, ঘুরে ফিরে আমার হাতটা ধরতেছে। কেন ভাই? কেন তুমি আমার হাত ধরতেছিল কেন? মানে সে কালকে আমাকে দেখি ক্রাশ খেয়েছিল, হিরো আলম কালকে আমাকে দেখিয়ে ক্রাশ খেয়েছিল, ক্রাশ খেয়ে সে বারবার আমার হাতটা ধরার চেষ্টা করতেছে, আমাকে বলতে তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তোমাকে কিছু বলতে হবে না। কেন? আমি বলবো না কেন? তুমি আমাকে দেখি কালকে আবার ক্রাশ খেয়েছো। তুমি আবার আমাকে বলতেছিল, আবার আমার কানের কাছে নিয়ে বলে কি জানেন, আপনাদের ওই ভিডিওটাও দিব আমি, আমার কানের কাছে এরকম যে বলে শোনো তুমি আবার আমার জীবনে ফিরে আসো, দেখো আমি আমি আর পারছি না, আমি এরকম এইসব মেয়ে দিয়ে আর চলবে না, তুমি আমার জীবনে ফিরে আসো। তুমি আর আমি মিলেই সবকিছু এই আসলে যা হওয়ার ভুল বোঝাবুঝি হয়েছে, আসো তুমি আমার জীবনে ফিরে আসো, সবকিছু বাদ দাও। চিন্তা করেন কতটা খারাপ হলে এগুলো আবার প্রস্তাব দেয় বলেন। এবং দেখেন আরেকটা জিনিস, উনি আমাকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাই কতটা খারাপ খারাপ হইলে এগুলা করে। কালকে আমি যখন কালকে রাত্রে উনি আমাকে মেসেজ করছে, দেখাইতেছি আপনাদের, এই যে উনি আমাকে লিখেছে তুই কবে অফিস ভাড়া দিয়েছিলি? এই হিরো আলম, আমার বিকাশে থেকে দেখাতে পারবো আপনার বিকাশে কত টাকা ট্রান্সফার করছি আমি। হ্যাঁ, তুই কবে আমার কাছে, তুই কি আমার কাছে রাতে ছিলি না? আমাকে কালে বলিস? আমি বলে তাকে কালে বলছি। হ্যাঁ, তুমি কি ধলা? তুমি কি ধলা? তুমি কি দেখতে সুন্দর? তোমাকে কালে বলছি, কালে বলছি, তো কি হয়েছে? আচ্ছা, তারপর আবার লিখছে কি, আমি লিখছি কাকি তোর ডিএনএ টেস্ট করা হবে, আমি আদালতকে বলবো তোর ডিএনএ টেস্ট। এই আদালত কি আমার ডিএনএ টেস্ট করবে? এই আদালত কি আমার ডিএনএ টেস্ট করবে? মানে কত বড় বোধাই চোদা হইলে এইরকম কথা বলে বলেন? আদালত বলে আমার ডিএনএ টেস্ট করবে। যাই হোক, সে আবার বলতেছে আমি বলছি আপনার কি লজ্জা শরম নাই? প্রমাণ আছে না, তুমি তো বলছো। আমি কি হ্যাঁ অবশ্যই আছে। তারপর লিখছে কি, আমি বলে তোমার সাথে শারীরিক মেলামেশা করেছি এবং গিভ অ্যান্ড টেক। এই দেখেন তার প্রমাণগুলো দেখেন, উনি আমাকে সবই লিখছে, এই দেখেন
কালকে আমি তুমি আমাকে যা ছোট করেছো কালকে, এই যে দেখেন লিখছে, তুমি আমাকে যা ছোট করেছো কালকে, হ্যাঁ এগুলো লিখতেছে। তাহলে একটা জিনিস ভাবেন, উনি আমাকে কালকে ওনাকে বলে ছোট করা হয়েছে, তো তোমাকে ছোট করাবো কেন? আমি তো প্রমাণ নিয়ে কথা বলছি, আমি তো মিথ্যা অপপ্রচার করিনি, আমি তো মিথ্যা অপপ্রচার করিনি। আমি তো মিথ্যা অপপ্রচার করিনি, আমি যেটা সত্য সেটাই তুলে ধরেছি। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দেন। তো তুমি তোমার নিজ মুখে স্বীকার করছো, আমি তো অডিও ক্লিপ দিয়েছিলাম, এখন আমি তোমার কাছে ভিডিও ক্লিপ চাই। প্লিজ হিরো আলম, তুমি আমাকে ভিডিও ক্লিপ দুটো দাও। আমি যে তোমার কাছে রাত্রে ছিলাম, তুমি আমাকে ভিডিও ক্লিপ দুটো দাও ভাই, প্লিজ তুমি আমাকে দাও। তাহলে দেশবাসী, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, সে আমাকে ভিডিও ক্লিপগুলো দেন, সিসি ফুটেজ দিতে হবে যে আমি তার কাছে 2 রাত ছিলাম, সেই সিসি ফুটেজ দুটো দিক, সমস্যা নেই। আপনারা চান যে আমি তার প্রমাণ দিতে হবে, আমি যে তার কাছে 2 রাত ছিলাম, তার প্রমাণ চাই। এই মুখে বললে তো অনেক কিছু বলা যায়, মুখে রাজারাও প্রধানমন্ত্রীকেও শালা বলা যায়, কিন্তু কাজে প্রমাণ করে দেখাতে হবে। এই তুমি কাজে প্রমাণ করে দেখো, কাজ করে দেখো, কাজে প্রমাণ করে দেখো। সে কালকে, সে তো সাংবাদিক ডাকলে হচ্ছে 2-4 জন সাংবাদিক যায়, কালকে সে দেখলো সোয়ার সাংবাদিক সম্মেলনে আনলে 250-র বেশি সাংবাদিক উপস্থিত। সেটা দেখে তার মাথা রীতিমতোই নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে সে করে উড়াল করে চলে আসছে আমার সাংবাদিক সম্মেলনে বাধা সৃষ্টি করার জন্য। এই তুমি কি বাধা দিতে পেরেছো? পারোনি। আমি কিন্তু থানা থেকে পরবর্তীতে আমার একটা ভুল ছিল যে আমি থানার এত বড় সাংবাদিক সম্মেলন করব, কিন্তু আমি থানার থেকে যদি আমি তাদেরকে পুলিশ প্রশাসনের প্রোটেকশন নিয়ে করতাম, তাহলে হয়তো আমার উপর তুমি আমার এক গাছ পশমও ছিঁড়তে পারতে না। কিন্তু আমি ভুল করেছি এটা। এখন কথা হচ্ছে, নেক্সট আমি আবার রাত্রে সন্ধ্যার দিকে সাংবাদিক সম্মেলন করলাম, তখন পুলিশ প্রশাসন আমাকে হেল্প করেছে। তারা প্রশাসন আমার বাইরে পাহারা দিচ্ছিল, আমি দেন ভিতরে বসে সুন্দর মতো সাংবাদিক সম্মেলন করেছি। এই হিরো আলম, তখন আসনি কেন? তুমি তখন কেন আসনি? তখন তো আসতে পারবে না। তুমি জানো যে এখানে পুলিশ প্রশাসন আমাকে প্রোটেকশন দিচ্ছে, এখানে তুমি আসলে সাথে সাথে তোমার হাতে হ্যান্ডকাপ পড়বে, তোমার সাথে সাথে হ্যান্ডকাপ পড়বে, এজন্য কিন্তু তুমি কিছু করতে পারোনি। তো এতই যদি তুমি মানুষের বাল ফলাইতে পারো, এই তুমি ওই যে মেয়ে নিয়ে ঘুরো কেন? এই তুমি কটা ছেলে নিয়ে আসতে পারো না? কালকে মেয়ের জায়গায় যদি ছেলে হইতো, কালকে পপুলারের সামনে তোমাকে ছেলে সহ বাটা বাটা করে দিত, পিটাইতো ধরে। তো হচ্ছে, আমি কালকে কত বড় সাংবাদিক সম্মেলন করেছি আপনারা তো সবাই দেখছেন। তো এখন হচ্ছে উনি এটাই আসলে মেনে নিতে পারতেছে না যে উনি ডাকলে সাংবাদিক যায় 2-4 জন, আমি ডাকলে এত মানুষ আসে, উনি আসলে এটা মেনে নিতে পারতেছে না। এই দেখেন কালকে উনি আমার সাংবাদিক সম্মেলনে কিভাবে বাধা দিচ্ছিল। হ্যাঁ এই দেখেন, তো তো একটা কথা বলি, এত এত প্রমাণ দেওয়ার পর আমরা প্রমাণ চাই, আমরা প্রমাণ চাই। এই কি প্রমাণ দিব? তুমি যে আমাকে বলেছো, তাহলে এই প্রমাণটা কি প্রমাণ বাবু? এই প্রমাণটা কি প্রমাণ তোমার? এটা কি প্রমাণ দিয়েছি আমি, বলো তো? এই দেখো, হ্যাঁ যাও, ভালোবাসা দিয়ে দিলাম, তাই না? তোমাকে মুখে ভালোবাসা দেবো, আর দেওয়ারে ভালোবাসা আর তোমাকে দিয়ে দেবো। ঠিক, কখনোই না। কারণ তুমি কথা কও না, সেটা উপরে ভালোবাসা দেন তাই চলবে। তাহলে তোমাকে উপরে ভালোবাসা দেন রেখে দেওয়া হবে, শুটিং এর জন্য আর নিশ্চিত ভালোবাসা না আসবে। তাই না? তাই না? হিরো আলমের জীবনে আমি তাহলে চিন্তা করে দেখেন যে কতটা খারাপ। আমি প্রমাণ দিচ্ছি, এখন তুমি প্রমাণ দাও, তোমার প্রমাণের অপেক্ষায় আছি। হ্যাঁ, আবার নিজে এই সমস্ত বলে আবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এগুলো শেয়ার করে। দেখেন আমি আরো দেখাই,
করো ডিএনএ টেস্ট করে তাহলে একটা মেয়ে মিলামেশার করার পরে দ্বিতীয় অভিযোগ জীবন থেকে অফার কিভাবে আসে? এখন এখানে মেয়েরাও সাক্ষী আছে, মেয়েরা তাকে মিলামেশার পরে মেয়েরা তাকে বাসায় নেওয়ার জন্য বলছিল সে সামনে থাকতো। তো আমাকে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসে দিয়েছে যে সে নাকি আমি নাকি তার সাথে আমার সাথে মেলামেশা হওয়ার পরে আমি নাকি গিভ অ্যান্ড টেকের অফার দিছি। এই তাহলে যদি মেলামেশা হয়ে থাকে ঠিক আছে, তাহলে তো ভালো। তাহলে তুমি সেই প্রমাণগুলো দাও, দুই রাত বলেছিলাম, সেই 2 রাতে সিসি ফুটেজ দাও। আর কথা হচ্ছে তোমার এটা প্রমাণ করতে হবে যে আমি তোমার কাছে 2 রাত ছিলাম, ঠিক আছে? মুখে মুখে তো অনেক কিছু বলতে পারে, কিন্তু মুখে বললে তো সব হবে না, তোমার প্রমাণ দিতে হবে। আর এই প্রস্টিটিউটটা আমাকে লেখে কি সোয়ামনি গিভ অ্যান্ড টেক নাকি অফার দিচ্ছে। হ্যাঁ, এই প্রস্টিটিউট তুই তো বুড়া হয়ে গেছিস লাভলি, তুই তো বুড়া হয়ে গেছিস, তোর তো আর সমস্যা, বুঝছস? তোরে তো এখন আর পাবলিক খায় না, বুঝছস নাই? তোরা যখন পাবলিক খায় না তুই এখন কি করবি? তুই এখন বর্তমানে সোয়ামনি ভালো আছে, সোয়ামনি ট্রেন্ডিং আছে, এখন তুই সোয়ামনির নাম ব্যবহার করে তুই ভাবতেছস ভাইরাল হওয়ার জন্য। এই তুই যে আমার ব্যাপারে লিখতেছস বুঝকি পতিতা, ঠিক আছে? তুই যে লিখতেছস তোর বিরুদ্ধে অ্যাকশন অলরেডি দেওয়া, তোর খবর আছে, দেখ তুই তো এটা বুঝকি, বুঝছস নাই? আর ও আমার এই যে নাচের একটা ভিডিও ছিল না, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন নাচের একটা ভিডিও, সে নাচের ভিডিও থেকে স্ক্রিনশট মেরে এখান থেকে হাত দিছি, ওই স্ক্রিনশট মাইরা যায় ওগুলো ছাড়তেছে। সেটা আমার কি, তুই সার, সমস্যা নাই। শালার ফকিন্নি কোন জায়গার, মানে এইসব মহিলাদের কি বলবে, এদের তো রুচি বলতে কি, এদের তো আসলে মানে পাবলিক খায় না, বুঝেন নাই? ওর মা ছিল একটা কলগাল আর ও একটা কলগাল, বুঝছেন? লাভলির মা ছিল কিন্তু একটা কলগাল, যেটা শুনতে পেয়েছি, যেটা জনগণ বললো আর কি। হ্যাঁ, আরেকটা আপনাদের মাঝে তথ্য আমি লাভলি কি হিরো আলম খায়? হতে পারে আপু, হতে পারে, ঠিক আছে, এরকম কিছুই হতে পারে। আর লাভলি তো নষ্ট, ও তো সব জায়গায় শুয়ে বেড়ায়। এখন আপনাদেরকে একটা কথা বলছি, শোনেন, আমি সত্যটা প্রকাশ করছি, আপনারা সত্যর পিছনে থাকেন, মিথ্যার পিছনে থাকি আপনাদের লাভ নাই। হ্যাঁ, সত্যর পিছনে থাকেন। আর আমাকে যথেষ্ট আপনারা আমার এই কথাগুলো আপনারা যথেষ্ট মানে শেয়ার করে দেন, সবাই শুনুক। হ্যাঁ, যে হিরো আলম আসলে কোন চরিত্রের। হিরো আলম এখন, আচ্ছা আপনাদেরকে শুধু সিম্পল একটা ব্যাপার বলি, হিরো আলম এখন মেয়েদের নিয়ে যেভাবে যা করতেছে, এটা কি আপনারা সমাজে মানে এই সোশ্যাল মিডিয়া আপনারা কি ভালোভাবে নিচ্ছেন? এটা বলেন, এটা কি ভালোভাবে নেওয়া যায়? নেওয়া যায় না। তো মেয়ে হয়ে এখানে হয়তো 99%ই হচ্ছে ছেলে, মেয়ে যারা আছে অবশ্যই তারা আমার, হ্যাঁ আমার সাপোর্ট নেবে। আনিস লিখেছে হিরো লাভলি মনে হয় হিরো আলমের টুনটুনি চুষে। হয়তো হয়তো ভাইয়া, ঠিক আছে, হয়তো। হ্যাঁ, কারণ ও তো কোনোভাবেই, ও তো চুষুক খাক এই করুক সেই করুক, কোনোভাবে ভাইরাল হইতে পারে না। তো কি করতে পারে? হিরো আলমের ছবি প্রোফাইলে রাখছেন কেন? হিরো আলমের ছবি প্রোফাইলে রাখার একটাই কারণ হচ্ছে তার সাথে এখন বর্তমানে আমার ঝামেলা চলতেছে। আমার যখন সব ঠিকঠাক হয়ে যাবে, আমি যখন তার বিচার পেয়ে যাব, তখনই আমি আউট করে দেবো। কারণ ওর মতো একটা চরিত্রহীনের ছবি আমার প্রোফাইলে রাখবো না আমি কখনোই। তো দেন হচ্ছে মানুষের চরিত্র ভাই এতটা খারাপ হইতে পারে, যেটা আমার আসলে জানা ছিল না, ঠিক আছে? উনি যে কতটা চরিত্র খারাপ, হ্যাঁ সেটা আসলে বোঝা যায়। আর লাভলি কথায় কথায় তালি মারে, এই তালি মারে কারা আপনারা বলেন তো? তালি মারে যারা, তারা কিন্তু হিজড়া। আপনারা জানেন যে হিজড়ারা এরকম ভাবে তালি মারে, তালি মারে যারা, তারা হচ্ছে একটা হিজড়া। তোরে সামনে শোন, যদি ই করিস না বেশি বাড়াবাড়ি, জুতা খুইলা স্যান্ডেল লাভলি খুইলা একদম একদম জায়গা মতো মাইরা দিব, বুঝোস নাই? সোয়ামনি আপু আপনি একজন সাহসী নারী, থ্যাংক ইউ সো মাচ। লাভলির কিসের যাই হোক, কিসের নিচে যাই হোক, যা বলছেন, হিরো আলম পড়লে মরে যাবে। হিরো আলম তো ওর নিচেই পড়ে থাকে। হিরো আলম দেখেন না চিপায় যে বসে থাকে আর লাভলি কথা বলে, মানে হিরো আলম তো কোনো কথাই বলতে পারে না, ও তো কোনো কথাই জানে না, ও কি বলবে বলেন? ও তো অশিক্ষিত, ও কি কথা বলবে বলেন? ও তো কোনো কথাই জানে না।
সমস্যা নাই, সামনে আবারও আমি সাংবাদিক সম্মেলন করব। আর হচ্ছে ওর ব্যাপারে আমি অতি তাড়াতাড়ি হচ্ছে আমি এটার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি, ঠিক আছে? শোনো সাথী, তোমার কিন্তু প্রমাণ আছে আমার কাছে। তোমার যে ওই যে দাদা আমাকে কি বলছিল, তুমি কোন হোটেলে যাও, কয় টাকা পাও, ঠিক আছে সাথী, তোমার কথা কিন্তু প্রমাণ আছে আমার কাছে। তুমি যে এখন বারবার বলতেছো এই কথা, তোমার দাদা আমাকে যে কথাগুলো বলছে না, সেই কথাগুলো আমি শোনাচ্ছি, দাঁড়াও জনগণকে। এই যে শুনাইতেছি, এই দাঁড়ান আপনারা, সাথীর দাদার কথা শুনে যান। সাথীর দাদা আমাকে বলেছিল যে কি, সাথী এরকম হোটেলে যায়, বিভিন্ন জায়গায় যায়, ঠিক আছে, সাথী এটা কলগাল, সেগুলো ওর দাদা আমাকে বলছিল। সাথী তোমাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাইনি, কিন্তু তুমি যখন আমাকে নিয়ে কথা বলতেছো তখন তো আমিও বলবো। আমি কেন তোমাকে ছেড়ে দিব? আপনাদেরকে শোনাইতেছি, সাথীর দাদা আমাকে রীতিমতো যা বলেছিল। আপু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি খুলনা, খুলনা বাগেরহাটের মেয়ে, আমি খুলনাতে থাকি। সাথীর দাদা আমাকে যা বলেছিল, কিরকম প্রোগ্রাম করে? ওরা 5,000 কেউ 2,000 টাকা, মানে কিরকম প্রোগ্রাম করে? ওরা সাথী 5,000 কেউ 2,000 টাকা, মানে 2-এর নিচে সে নামে না, মানে 2-এ করে নেই কোনো সময়। একটা পুলিশ অফিসার কালে করছে 2 করে। তোমার 1 ঘন্টার সময়, এক ঘন্টা না, একবার 100 তাহলে 2 এক কালে গেল আর আইলো, যদি মনে 1 সেকেন্ড লাগে না। আচ্ছা সাথী বলে 1 শট দেয় 2,000 টাকায়, ঠিক আছে, সেটা তার ওই যে সাথে যে দাদা তাকে নিয়ে যায়, সেই দাদাই আমাকে বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ আমার তো দেখেন, আমরা যে শুটিং এ গেছিলাম, ওই শুটিং এ হচ্ছে সাথীর দাদা আমাকে বলছে। কিরকম 1 শট সাথীর 2,000। আসার সময় 5,000 টাকা দিয়ে দিয়েছে, পরিচয় দিচ্ছে। আচ্ছা আচ্ছা তারপরে পরে ডাক্তার শুনে যাইতেছে না। বুঝছি। বাসা থেকে তো চালানো আনা লাগে না। টাকা তো উত্তরে গেলেই আর উত্তরা তো অনেক ভালো হাই সোসাইটি। প্রচুর কাজ। উনি যদি লো লেভেলের কাজ করতো তখন নিজে নষ্ট হয়ে যায়। লো লেভেলের কাজ করলে তো ঘরে বসে দিনে 30,000 কামাইব। লো লেভেলের কাজের জন্য তো পাগল হয়ে যায়। দেখেন আপনারা সাথীর এলাকার কোনো ইয়া নাই। কিরকম সেটা? 2,000, 1,000, 1,500 এরকম অনেকটা অফার করে, কিন্তু উনি তো নষ্ট হইতে চায় না। আছে এরকম লেভেলের একটা নায়িকা আছে, ক্যামেরা নেই আছে আমার কাছে। আর উনি তো মনে করো ভাইরুল আলম ভাই তো কাজ করবা, কিন্তু তোমার বেনিফিটটা তুমি খুঁজে পাবে না। ফ্রিতে বোনাস নিন, এটা নতুন। হ্যাঁ, তো সাথী তোমার দাদা যে ভয়েস ক্লিপ গুলো আমাকে দিছে, হ্যাঁ সেই ভয়েস ক্লিপ গুলো আমি ছাড়তেছি একটু পরে, সমস্যা নাই। শোনো, সবার মুখোশ আমি খুলে, আমার কাছে সবার মুখোশ আছে, আমি সবার মুখোশ খুলে দিব। তুমি বলে 1,000 টাকা নিচে শর্ট খেলো না, 2,000 টাকা নিচে শর্ট খেলো না, তোমার দাদা আমাকে বলতেছে। তুমি বলে উত্তরা ইসে গেলে, ঠিক আছে, তুমি বলে গুলশানে উত্তরায় যাও, যায় টাকা আনো। হ্যাঁ, তো শোনো, তুমি যা করতেছো, হ্যাঁ, তো তোমার একটু পরে আমি তোমার ভয়েস ক্লিপ গুলো ছাড়তেছি। তোমার দাদা বলছে, তোমার দাদা কোথায় কোথায় তোমার নিয়ে যায়, কোথায় কোথায় যায় তুমি শর্ট খেলো, তোমার বাসায়ও ছেলে পেলে আসে, সব আমি ছাড়তেছি, সমস্যা নেই, ওয়েট করো, তুমি অপেক্ষা থাকো। আজকে যেমন তুমি আসছো, তোমাকে কি দিয়ে দিবে তুমি বলো আগে, আমাকে বলে। আসলে টাকার জন্য তো তার কাছে আসেনি, আমার জাস্ট ফেমাসিটি। আমি কাজ এটাও ঠিক আছে, কিন্তু এরপরেও কোনো টাকা দরকার আছে। আমি যে আসবো যাবো, এটা কিন্তু আমার কোস্টিং খরচ আছে 2,000 টাকা। আমি যে দিকে ভালো যদি দেখবো, একটু কিনে আনে যাবো, ঢাকায় আসছি আসান এরকম। আমি তার সাথে সারাদিন সময় দিচ্ছি, আমার কিন্তু টাকা করে এরকম কিন্তু।
এবারে নিজের থেকেই নিজে খরচ করতে হবে। যেমন আমি আজকে বলছি মুসলমান ভাইরা, খাবার দাবার কিন্তু আমার তরফ থেকে, আমি আবার সবসময় এরকম করে দিই। আমার কিন্তু পার্লার দুইটা বুঝি না কি বল? পার্লার। আচ্ছা, আমি একটু পরে আপনাদের সাথের কিছু ভয়েস ক্লিপ, সাথের যে দাদা থাকে ওর সাথে থাকে, ওই ভয়েস ক্লিপগুলো একটু পরে ছেড়ে দিচ্ছি, আপনারা সবাই শুনবেন অবশ্যই। আর হচ্ছে কথা হচ্ছে কে কতদূর ভালো সব প্রমাণ আমার কাছে আছে, আমি এটা নিয়ে নড়তেছি। আমি সাথে তোমাকে কিছু বলতে চাইনি, কারণ তোমার সাথে তো আমার কোনো দ্বিধাবোধ না, ঠিক আছে? তুমি যখন আমার সম্পর্কে আজে বাজে মন্তব্য করতেছো, তখন আমার কাছে প্রুফ থাকা অবস্থায় আমি কেউ তোমাকে ছেড়ে দিব? আমিও তোমাকে ছেড়ে দিব না, সেহেতু আমিও সবকিছু ফ্লাশ করে দিচ্ছি, ঠিক আছে? আমি এতদিন তোমার ব্যাপারে চুপ ছিলাম, কারণ আমি তোমাকে নিয়ে কোনো কথা বলিনি। আমি কিন্তু ইভেন কোনো নায়িকাকে নিয়ে কোনো কথা বলিনি। হিরো আলমের যে মেয়েগুলো, ওদের কি কাউকে নিয়ে কথা বলিনি। তোমাদের এত কেন জ্বলে আমাকে নিয়ে? তোমরা যে কোথা থেকে উঠে আসছো তা তো আমি জানি, তোমাদের এত কেন জ্বলে আমাকে নিয়ে। তো কথা হচ্ছে কি, তোমরা কে কিরকম সব তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। তো সাথে তুমি আমাকে নিয়ে কথা বলছো, তোমার অডিও ক্লিপ, তোমার দাদার সবকিছু আছে। তোমাকে কোথায় কি খাটায়, ভাড়া খাটায়, তুমি কোথায় কি ভাড়া খাটো, সবকিছু আমার দ্বারা আছে। তুমি কখন কোথায় কি যাও, তো সেগুলো আমি ছাড়তেছি, তোমার দাদার ভিডিও ক্লিপ সহ ছাড়তেছি, সমস্যা নেই। হ্যাঁ আমার তো তোমাদের মতো সুন্দরী যারা মেয়েরা, হ্যাঁ, এই যে সুন্দরী, এই যে উনি আমাকে আবার বলতেছে, তোমাদের মতো সুন্দরী যারা মেয়েরা, গ্রামে সেটিং হলো, আপনার গ্রামে বিভিন্ন রকম প্রোটোকল, বিভিন্ন রকম কথা বলে এখানে সেটিং হয়, এখানে টাকা তো প্রচুর টাকা। কি হলো? ঠিক আছে? তা চিন্তা করেন এদের কি অবস্থা। এদের আমার কাছে অলরেডি সবার প্রমাণ আছে, তো এদের কি অবস্থা? এরা আমাকে নিয়ে কথা বলে, চিন্তা করে দেখছেন? এরা আমাকে নিয়ে কথা বলে। তো কথা হয়েছে কি, তোমাদের প্রমাণ আমি একটু পরে ফ্লাশ করছি। আমি ছোঁয়ামণি, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আমি প্রমাণ নিয়েই কথা বলি, প্রমাণ হাতে সহকারে কথা বলি। কেন আমার কাছে প্রমাণ থাকা অবস্থায় কেন আমি চুপ থাকবো? অসম্ভব, চুপ তো থাকবো না। সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন, লাইভটি শেয়ার করে দেন। হ্যাঁ হ্যাঁ ভাই, সাথী তো লাগায় বেড়ায়, সেই অডিও ক্লিপ আমার কাছে আছে। অডিও ক্লিপ আমি একটু পরে ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই। সাথী যা কথা বলছে, সাথীর দাদা, সাথীর সম্পর্কে, সাথীর সবকিছু, যে সে তাকে নিয়ে, ওই যে সাথীর সাথে যে বেড়া ঘুরে, ওই দাদা, সাথীর সম্পর্কে যা যা বলছে আমার কাছে সব আছে প্রমাণ, আমি একটু পরে ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই। আরে হিরো আলম, তোমার জন্য আমি কি না করছি? তোমার জন্য আমি তোমার টাকা দিছি, তোমার অফিস ভাড়া দিছি, তোমাকে দুই এক হাজার টাকা বাড়াইছি, 1,000, 2,000, 5,000 এরকম করে টাকা দিছি, কি না করলাম তোমার জন্য? আর তুমি এখন আমাকেই দোষারোপ করছো, নোংরা কথা বলতেছো। ছি, ঘৃণা করে, লজ্জা করে আমার। লাভলির জন্য ঘোড়ার হয়তো ভাইয়া ইমন খান, আপনি দিয়ে আসেন, যান দিয়ে আসেন, ওর হয়তো লাগবে। চারটা পাঁচটা বিয়ে করে হিরো আলম মেয়েদেরকে নিয়ে নষ্টম করে, নাজমুল ভাই লিখেছেন। হিরো আলম সময় থাকতে ভালো হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার মূল্যবান কমেন্টস করার জন্য। যারা যারা লাইভে উপস্থিত আছেন সবাইকে ওয়েলকাম। আমি সবার প্রমাণ দিচ্ছি, আপনারা একটু পরে সাথীর ব্যাপারে ভয়েস ক্লিপগুলো আপনারা শুনতে পাবেন, আমি একটু পরে দিচ্ছি, সমস্যা নেই। প্রোফাইলে হিরো আলম আছে, তো প্রোফাইলে হিরো আলম আছে, হিরো আলম ছবি আমি কিছুদিন পর চেঞ্জ করব। ওর সাথে হচ্ছে আমার এই ব্যাপারটা মিটমাট, মানে কি ঝামেলাটা, আমি হচ্ছে ঝামেলাটার বিচার পাবো। আমাকে নিয়ে যে মিথ্যা ষড়যন্ত্র করা হয়েছে এটার বিচার পাবো, তারপর দেন আমি ওর প্রোফাইল থেকে আউট করে দিব। আর শোনেন, ওর সাথে আমার কাজ ছিল, তাই না? ওর সাথে তো আমার অনেক ভিডিও আছে, এখন কি ভিডিওগুলো ডিলিট করে দিতে বলছেন? বলেন, এগুলো তো ঠিক না।
এমডি জামান, তুমি আমার কাছে একটা ভালো মানুষ, সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা সোহামনি এখনো যেমন আছে, ইনশাল্লাহ ভবিষ্যতও তেমন থাকবে। একটা কথা বলতে চাই, আপনাদেরকে আমি এখন যেমন ভালোবাসি আমার অন্তর দিয়ে, আপনাদেরকে ভবিষ্যতে আমি সোহামনি এমন ভালোবাসবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তানিয়া আক্তার, চুল কাটা মাগি কিছু বলেন। চুল কাটা মাগির ব্যাপারে কি বলবো বলেন? ও চুল কাটা মাগিরে তো আসলে কেউ দেখতেই পায় না, ওরা জাতি খায় না, বুঝলেন না, ওরা পাবলিক খায় না। ও এখন কি করবে? ও এরকম ভাবে করে, এরকম এরকম করে, মানে এখন গেলে এরকম এরকম কারা করে জানেন? এরকম এরকম করে হচ্ছে হিজড়ারা। হিজড়ারা বাচ্চা না চাইতে গেলে এরকম এরকম করে। তো সাথী কতটা হিজড়া চিন্তা করেন। ও যায় এই আমরা চলে এসেছি, মানে কি এই নষ্ট মহিলা, অশিক্ষিত বাস্টার্ড। তোর বাপ মার তো পরিচয় নেই, তুই তো একটা বাস্টার্ডের ঘরে বাস্টার্ড। তোর তো একটা মানে কি জন্ম পরিচয়হীন। নুরুল হক রাকিব, মেয়েরা হিরো আলমের কাছে যায় কেন? আসলে কি জানেন, মেয়েরা তো আসলে সরল সোজা। মেয়েরা যায় কেন? মেয়েরা ভাবে যে আমি যদি একটু মিডিয়ায় কাজ করতে পারতাম বা মিডিয়ায় যাইতে পারতাম, কিন্তু আসলে মেয়েরা পরবর্তীতে তার যৌন হয়রানির শিকার হয় মেয়েরা। কিন্তু মেয়েদের তো এখানে দোষ নেই, এখানে দোষ কার? হিরো আলম। মেয়েদের এই সরলতার সুযোগ নিয়ে হিরো আলম তাকে কাজে লাগায়, তাকে যৌন হয়রানিমূলক বিভিন্ন ধরনের প্রস্তাব করে। হ্যাঁ, এই প্রস্তাবে যখন মেয়েটা রাজি না হয়, তখন তার বিরুদ্ধে লাগে, তার বিরুদ্ধে কথা বলে হিরো আলম। হিরো আলমের পেশাই তো এটা। আরে হিরো আলম যদি ভালো মানুষই হইতো, ওই মুখে 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 বলতে, এই তুমি প্রমাণ দাও আমাকে। আমি শুধু একটা কথাই বলবো, আমি শুধু প্রমাণ চাই হিরো আলমের কাছে। সে যে আমার কাছে 2 রাত থাকছে, তার ভিডিও ফুটেজ চাই, সিসি ক্যামেরা ফুটেজ চাই। এমডি ইসলাম হোসেন, আপু সাথীর এক্স ভিডিও দেখা যাবে কি? সাথী তো ঘরের মধ্যে বাবা খায়, সেই ভিডিও আছে, বুঝছেন? বাবা খায়, ও বাবা টাবা খায়, সব ভিডিও আছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, সাথীর ভিডিও আছে, সাথীর অডিও ক্লিপ আছে, সমস্যা নাই, আমি সব ছেড়ে দিব। আর সে যদি আমার পেছনে লাগে, আমি কেন লাগবো না? আমাকে নিয়ে যে কথা বলবে আমি তার ব্যাপারে কথা বলবো, কারণ তার ডকুমেন্টস যদি আমার কাছে থাকে, আমি কেন কথা বলবো না বলেন? আমি তো সত্যর জন্য লড়তেছি, আমি তার মিথ্যার জন্য। আর সাথী, তোমার পেছনে তো আমি লাগি নাই, তুমি কেন আমার ব্যাপারে কথা বলো? তোমাকে আমি বলছি আমার ব্যাপারে কথা বলতে? তোমার সাথে তো আমার কোনো দূরত্ব নাই। আমার সাথে ঝামেলা হিরো আলমের সাথে, তো হিরো আলম আমার সাথে লাগবো। এখন তুমি যখন লাগছো, তখন তুমি কোন কোয়ালিটির মেয়ে, তুমি কোন হোটেলে কয় রাত থাকছো, সেটাও আমি প্রমাণ দিই। তোমার দাদা তোমার হোটেলে নিয়ে যায়, তুমি 1000 টাকা নিচে শর্ট খেলো না, তো সেগুলো আমি তোমার প্রমাণগুলো দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তুমি ওয়েটে থাকো, ওয়েট করো, আমি দিচ্ছি। আর তোমার তো বাচ্চা কাচ্চাও আছে সাথী, তোমার তো বাচ্চা কাচ্চাও আছে, বিয়েও হয়েছিল। আপনি নাকি বিবাহিত? আসে শোনেন, হিরো আলমের কিছু মানে আছে না, মানে কিছু ছাগল পাগল আছে, এই ছাগল পাগলদের নিয়ে আমাকে আমাকে ছোট করার জন্য অনেক কথা বলছে। এটা আমার ডাজেন্ট ম্যাটার, এটা আমি নিয়ে কিছু ভাবি না, সত্য প্রকাশ পাবে এটাই। এমডি আনিস খান, চুল কাটা মাগিকে জনি সিংকে দিয়ে লাগানো দরকার। আসলে এটা আপনারাই দেখেন, আপনারা দর্শক মিলে সবাই ওকে, যদি বক্তৃতা আসে সবাই দিতে পারেন, সমস্যা নাই। ও তো ও তো ও তো একটা খারাপ মহিলা, ওই লাভলি তো একটা খারাপ মহিলা, আপনারা সবাই ওকে যায় দেন, সমস্যা নেই। নুরুল হক, হিজড়ার নাম কেন নিতেছেন? এগুলো তো কোনো হিজড়া শুনলে তাদেরকে ছোট করা হবে, হিজড়াও তো মানুষ। আসলেও ঠিক কথা বলছে, হিজড়ার থেকেও জঘন্য যদি কিছু হয়, সেটা হচ্ছে সে। না, এমনি বলছি আর কি, হিজড়ারা হাতে তালে দিয়ে কাজ করে, তো সেও হয়তো এরকম করে। তো হিজড়াদেরও একটা সম্মান আছে, কিন্তু ওই বেডির কোনো সম্মান নাই। মিথিল আপু আমাকে বারবার কল দিচ্ছে, মিথিল আপুর সাথে একটু কথা বলতে হবে। মিথিল আপু আমার সাথে আছে, অসুবিধা নেই। মিথিল আপু আমার সাথে আছে ইনশাল্লাহ, সবাই আছে আমার সাথে, অসুবিধা নেই।
বাংলাদেশে জন্ম হওয়ার এটা ভুল ছিল। আসলে কি জন্ম হয়ে বাংলাদেশের মেয়েরা হয়তো ভাবতেছে কি বাংলাদেশের মেয়েরা খুব অসহায়। বাংলাদেশের মেয়েরা অসহায় না। মেয়েরা কেন অসহায় হবে? এই হিরো আলম, তুমি চাইতেছো কি যে বাংলাদেশের সব মেয়েদের নিয়ে তুমি খেলা করবা? এই হিরো আলম, বাংলাদেশের সব মেয়েদের নিয়ে তুমি খেলা করবা, আর তুমি হচ্ছে চাইতেছো বাংলাদেশের সব মেয়েকে তোমার কাছে এনে তুমি তাদেরকে যৌনহরানিমূলক কথা বলবা, তাদের যৌনহরানির করার চেষ্টা করবা। এটা তুমি চাচ্ছো? এটা সম্ভব? আপনারা ছেলে না, আপনারা কেন কথা বলেন না? আপনারা করেন, আপনারা তাহলে তো একটা মেয়েও আপনারা পাবেন না, সব হিরো আলম নিয়ে যাবে। তখন আপনাদের কি হবে বলেন? হিরো আলম চাচ্ছে বাংলাদেশের একটা নারীকেও বাদ রাখবে না, সব ওর কাছে নেবে। সৈকত আলী, সত্যি হিরো আলম একটি বাজে কি মেন্টালিটির মানুষ, প্রচন্ড ঘৃণা করতে হচ্ছে। আর প্রোফাইলের ছবিটা সরিয়ে দাও। হ্যাঁ, প্রোফাইলের ছবিটা আমি সরিয়ে দিব, ওর সাথে আমার সবকিছু বুঝপার হওয়ার পর আমি ছড়িয়ে দিব, সমস্যা নাই। এই হিরো আলম, এই সৈকতে লিখছে এই কুলঙ্গার হিরো আলমের কি লিখছেন, হিরো আলমের তার কথা বাদ দিয়ে এবং তার যে প্রস্টিটিউট মেয়েদের কথা বাদ দিয়ে নিজের কাছে ফোকাস দাও, নিজের কাজে ফোকাস দাও। তা হ্যাঁ, অবশ্যই। এখন একটা কথা বলি আপনাদেরকে, আমি সোয়ামনি আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি সোয়ামনি আগেও যেমন ছিলাম এখনো তেমন থাকবো আপনাদের মাঝে। ভবিষ্যতেও যদি আমি কোনোদিন ভালো কোনো প্ল্যাটফর্মে যেতে পারি তো তখনও আমি আপনাদের মাঝে এই সোয়ামনি হয়ে বেঁচে থাকতে চাই। এবং আপনারা সবাই আমার এই আইডিটা ফলো দেন, আমাকে ভালোবাসা দেন বেশি বেশি করে। সেটা যেন না করতে পারে, ঠিক আছে? তোকে বলে দিলাম হিরো আলম, তুই এখনো ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। কিভাবে ভাইরাল করে উনি? আচ্ছা আমি বলছি, উনি কি আমাকে নিয়ে কোনো মিউজিক ভিডিও কাজ করেছে? আরে দুই একটা রিলসে কি ভাইরাল হওয়া যায়? এটা সম্ভব? উনি কি আমাকে নিয়ে ছবি করেছে যে আপনারা ভাইরালের কথা বলছেন? আমাকে দেশবাসী ভালো লাগছে, দেশবাসী এই জন্য আমাকে সাপোর্ট করতেছে, এতটুকুই। সে কি কোনো সুপারস্টার? এখনো আপনার আইডিতে ফেসবুক পেজে হিরো আলমের ছবি কেন? আচ্ছা আমি এই বিষয়টা ক্লিয়ার করি। এই বিষয়টা অনেক প্রশ্ন অনেকেই করছে। তা সে যে এই যে নেগেটিভ কথাবার্তা আমাকে নিয়ে বলছে, তার একটা বিচার না হওয়া পর্যন্ত আমি তো প্রোফাইল পিক চেঞ্জ করবো না। তার কারণ হচ্ছে তার সাথে যে আমি কাজ করেছি সেই ডকুমেন্টস গুলো তো আমি রেখে দিব। কারণ তার প্রোফাইলের ভিতরে দেখবেন যে তার সাথে আমার প্রায় 30-40টা ছবি আছে, তার সাথে আমার অনেক ভিডিও আছে। এখন সে তো ডিলিট করেনি, এখন আমি কেন ডিলিট করবো? আমার প্রসঙ্গটা কেন আপনারা দেখতেছেন? আমি কেন ডিলিট করবো? আমি তো তাকে তুলে ধরতেছি, সে যে কথাগুলো বলতেছে। আমি নারীদের পাশে দাঁড়াইছি, নারীদের পাশে থাকবো, নারীদের যত রকম সুযোগ সুবিধা আমি নারীদের করবো, ঠিক আছে? কারণ নারীরা যত অসহায় ভাবে জীবনযাপন না করতে পারে না। হিরো আলম বলছে এটা, তাই না? তো হিরো আলমের যে ছবিটা তো আমার আগে থেকে আচ্ছা, এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম অলরেডি। হ্যাঁ, তো ও যাতে নারীদের এরকম হয়রানিমূলক কথাবার্তা এবং হয়রানি না করতে পারে এজন্য আমি হচ্ছে আন্দোলন করেছিলাম। ইনশাল্লাহ আমি এতে সাকসেসফুল। দেন হচ্ছে সবাই আমার পাশে থাকবেন। আর কথা হচ্ছে কি, ওর মতো রুচিশীল আর ওর মতো মানে খারাপ লোকেরকে নিয়ে আমি আসলে মানে আর কি বলবো, এখন আমি আর কথা বলতে চাচ্ছি না। হিরো আলমের ফাঁসি চাই, এমডি নাজমুল, আপনারা দিয়ে দেন হিরো আলমের ফাঁসি। আপনারা কেন ভাই চুপ আছেন? ও যে মেয়েদের নিয়ে এত কিছু করতেছে, আপনারা কেন চুপ আছেন? আপনারা আইসা পিটান, ওরে ধৈরা পিটান। আপনারা কেন চুপ আছেন? দেশবাসী এখন কেন চুপ আছে? আইন শৃঙ্খলা কেন চুপ আছে? আইন শৃঙ্খলার মানুষ কি দেখে না? ওকে তো গ্রেপ্তার করা উচিত। ও যে সমস্ত মেয়ে নিয়ে যে সমস্ত অশ্লীল ভিডিও করতেছে ওর তো গ্রেপ্তার করা উচিত। আচ্ছা, হিরো আলম নাকি কালা না? হিরো আলম কি সুন্দর?
হিরো আলমকে বলে আমি কালা বলছি কোথায়? কালা বলছি কোথায় তোমাকে? তুমি কি দলা? একজনে লিখেছেন তুমি বাংলার বাঘিনী, ধন্যবাদ। তোমার মতো বাঘিনী বাংলাদেশে দরকার। থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যের পক্ষে লড়াই করছি এবং সত্যের পক্ষে লড়াই করতে চাই। আর আপনাদের সোহামণি এখনো যেমন ছিল আপনাদের কাছে ভবিষ্যতেও তেমন থাকবে ইনশাল্লাহ। যদি ভালো কোনো প্ল্যাটফর্মে যেতে পারি ইনশাল্লাহ আপনাদের সোহামণি এরকমই আপনাদের মাঝে থাকবে। ভালোবাসা দিবেন, আপনারাও ভালোবাসা দিবেন, আমিও আপনাদের মাঝে এভাবেই আপনাদের সাথে লাইভে এসে কথা বলবো। আপনার সাথে আমার সবসময় কথা হবে। লাগানো ছিল। তো এই যখন আমি ওনার বিরুদ্ধে কমপ্লেনটা তুললাম, থানায় এসে আমি হিরো আলমের বিরুদ্ধে যে মামলাটা করেছি, ভাই আমার বাপে আমার আইফোন কিনছে, আমার বাপ। তুমি এখন কোথায় আছো? আমি এখন একটু দূরে আছি, যশোরে আছি। দেন হচ্ছে আমি হয়তো আবার করবো হিরো আলম যে সমস্ত কথা বলতেছে, কারণ এখন তো প্রুফটা আমার হাতে। সে যে আমাকে নিয়ে বলছে যে সে আমার কাছে 2 রাত ছিল, তার ফুটেজ চাই আমি। সে যদি না দিতে পারে তখন হচ্ছে আমি আমি আইনগত ব্যবস্থা নিব, কারণ তার তো কোনো রাইট নেই আমাকে নিয়ে। আমাকে সে কি করবে? সে কিছু করার যোগ্যতা রাখে না। সে নিজ মুখে বলতেছে যে সে আমাকে নিয়ে ছিল, তার কাছে নাকি আমি 2 রাত থাকছি, এটা সেটা। সে নিজ মুখে যখন বলতেছে, তার এই 2 রাতের আমি ভিডিও ফুটেজ চাই, হ্যাঁ, ক্যামেরা সিসি ফুটেজ চাই প্লিজ। আপনারা আমি এটাই চাচ্ছি, সে আমাকে এটা দেয়া হোক। হ্যাঁ অবশ্যই। ঠিক না আপু, ভালো লাগছে। হিরো আলমটা খারাপ? তোমার একটা মেয়ে কথা বলে আপু, তোমার হিরো আলমের বিয়ের করার জন্যই তুমি কি নিজেকে প্রস্তাব দিছিলা? কিন্তু হিরো আলম এলো না, বউ আছে এবং ও যে একটা খারাপ মানুষ। হিরো আলমের ভিডিও কলে কথা কয়। দাও আপু, ফালতুকে বাদ দাও, মানুষ খারাপ কয়, বাদ দাও, যা হবার হয়েছে, এটা কিছু মনে করো না। আসলে ভাই আমি তো ওকে নিয়ে আর মানে কি বলবো, ও যে সমস্ত কথা বলছে, জিরো আলম। হিরো আলম ভয় পেয়ে গেছে, তাই এমন করছে হয়তো। নাজমুল লিখেছে আপনার মতো সবাই রুখে দাঁড়ালে হিরো আলম আর থাকতো না। আসলে সবাই রুখে দাঁড়াবে, আপনারা শুধু একটু প্রস্তুত থাকেন ইনশাল্লাহ। সে আমাকে বলছে আমি একটা শিক্ষিত মেয়ে, আমি কেন তোমার কথা শুনতে যাবো? তুমি কে? তোমার কথা কেন আমি শুনতে যাবো? তুমি কে ভাই? আমি একটা শিক্ষিত মেয়ে, আমি পড়াশোনা করছি, আমি পড়াশোনা করতেছি, রানিং আমি পড়াশোনা করতেছি। তো তুমি কে আমাকে নিয়ে কথা বলার? তুমি আমাকে বাজে প্রস্তাব দিবা, আমি আর তোমার বাজে প্রস্তাবে রাজি হয়ে যাব, তাই না? আর তুমি এখন বিভিন্ন ধরনের মানুষ ডাইকা, মানে জোকার মোকার ডাইকা, তুমি যেরকম টোকাই সেরকম টোকাই ডাইকা এনে আমার বিরুদ্ধে ইন্টারভিউ দিয়ে তুমি একটা মানে লয়ালিটি সাজার চেষ্টা করো। এই আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আমি লয়ালিটি দিই প্রমাণ দিয়ে, হ্যাঁ আমি প্রমাণ দিয়ে সবকিছু করি। আয়ান নন্দী লিখছে যে কি লিখছে? আচ্ছা আয়ান নন্দী, আমি কি এটা করবো? হাওয়া আলম কি যা শুরু করছে তাতে বাংলাদেশের নাম খারাপ হচ্ছে। আর সোহামণি এখন চুপ হয়ে যাও। আসলে চুপ হবো কি? ও আমাকে, আয়ান নন্দী তুমি বলো, ও আমাকে 2 রাত থাকার কথা, মানে কি 2 রাত থাকার, আমি নাকি ওর কাছে 2 রাত থাকছি। তা বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন, সেই 2 রাতের সিসি ফুটেজ দেওয়া হোক।
আমি আমি সিসি ফুটেজ চাই। হিরো আলম একটা লুচ্ছা আলম। ধন্যবাদ মূল্যবান কমেন্টস করার জন্য। কি শরীফ শরীফ ভাই লিখেছেন, আরে হিরো আলম তো একটা রাস্তার পোলা, টোকাই, শালা চোর, বিক্রি করে খাইছে, শালা চোর বিক্রি করে খাইছে। ঠিক কথা বলছেন। টোকাইয়ের সাথে এখনো তোমার প্রোফাইল কেন? আমি প্রোফাইলের ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করেছি। বাইজিৎ লিখেছেন, হিরো আলমের নামে ধর্ষণ মামলা করে দেন, টাকা আমি দিব। ভাই টাকা নিয়ে কোনো প্রসঙ্গ না, আমি মামলা যাবো অবশ্য। এরকম আমি তো মামলা যাবোই, কারণ সে আমার নামে যে সমস্ত কথা রটাচ্ছে আমি অবশ্যই যাব, কারণ হচ্ছে তার প্রমাণ আমি দিব ইনশাল্লাহ। সবাই হচ্ছে হিরো আলমের বিরুদ্ধে রুখে দাঁড়ান। হিরো আলম বাংলাদেশে একটা নাটক শুরু করছে, একটা খারাপ খারাপ মেয়েদেরকে নিয়ে একটা ব্যবসা শুরু করছে। এই ব্যবসা বন্ধ করেন। ওর বর্তমানে কোনো দেখেন আপনারা, ওর বর্তমানে কোনো জায়গায় ওকে ডাকে না, কাজে ডাকে না, ওকে কোথাও শোরুম উদ্বোধন করতে ডাকে না, কোনো কাজই নেই ওর বর্তমানে। ও হচ্ছে বর্তমানে মাগি ব্যবসা করে খায়। আয়ন নন্দী, আর দরকার নেই, আপাতত অনেক হয়েছে। আলম বলো আর মলম বলো, এর লজ্জা শরম নাই। আসলেই সত্য কথা, এর লজ্জা শরম নাই। লিখেছেন কি একজন ভাই লিখেছেন, চুল খাটো মাগিকে কুত্তা দিয়ে লাগানো দরকার। ধন্যবাদ। এনামুল হক, ধন্যবাদ বন্ধু তোমাকে, থ্যাংক ইউ। আমি নারীদের সাথে আছি, নারীদের সাথে থাকবো। নারীদের আর কোনো নারীকে কখনোই আর মাথা নিচু করে থাকতে হবে না। আমি নারীদের সাথে আছি, নারীদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি ছোয়ামণি, আমার যত যা হয়ে যাক আমি তবুও নারীদের পিছনে আছি। কারণ নারী নিয়ে হিরো আলম একটা খেলা করতেছে। আমি এই খেলা বিরত করতে বলছি এবং বন্ধ করতে বলছি। পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই হিরো আলম যে সমস্ত করতেছে নষ্টামো, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। বাংলাদেশে সে মানে কি নষ্টামির পরিচালনা বেশি করতেছে, বাংলাদেশকে একদম নষ্ট করে দিচ্ছে। বাংলাদেশের পোলাপাইন ওকে দিয়ে কি শিখবে? ওকে দিয়ে কিছু শেখার নাই। এমডি আনিস খান, সাথীরে দিয়ে ব্যবসা করে এখন হিরো আলম। সাথীর অনেক কিছু আছে, আমি একটু পরে ছাড়তেছি, সমস্যা নাই। আর হচ্ছে সাথীকে দিয়ে, সাথী তো বর্তমানে ওর সাথে কাজ করে, মানে জাস্ট একটু মানে ফোকাস করার জন্য। তো ওটা আমার কেউ যায়ও না আসেও না। ও আমার কাছে ডিএনএ টেস্ট আসছে। আরে তুই আগে ভিডিও ফুটেজ দে। শরীফ লিখেছেন, টোকাই আলমকে পেলে রাস্তায় ফেলাইয়া পাড়াইয়া মাইরা ফেলানো দরকার, যে অবস্থা লাগাই দিছে বাংলাদেশে। একদম ঠিক কথা বলছেন। কি আয়োজন লিখেছেন, কুত্তার বাচ্চা দেশটাকে খাইলো রে, হিরো আলমকে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে মূল্যবান কমেন্টস করার জন্য। তারপরে লিখেছেন একজনে, সাব্বাস আপু, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হিরো আলমকে 20 লাখ টাকার একটি মানহানি মামলা করে দেন। সে আসলে যে আমাকে যে মান হানি করছে, আসলে আমার টাকা পয়সার প্রতি কোনো ইন্টেনশন নাই। আসলে আমি একটা মেয়ে, আমার ব্যাপারে কথা বলতেছে। আপনারা তো ঘরে মা বোন আছে, তাই না? তা আপনারা সবাই আমার পাশে থাকেন ইনশাল্লাহ।
এই সাথীর তো ঝুলে গেছে। আপনাদের কমেন্ট এগুলো নাই বা পড়ি। আপনারা যার যা ইচ্ছা মতো ওদের কমেন্ট করেন, সমস্যা নাই। ইচ্ছা মতো ধোয়াই দেন, ধুলাই দেন। সবাইকে ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য। আচ্ছা দিচ্ছি, একটু আমরা একটু অফ থাকি, আপনারা কমেন্টস করে যান, আমি দেখছি। একজনে লিখতেছে আর কিছু ভাইদের আমরা বইলা দিতেছি, গাজী গাজী মানুষ, আমি একটা পাপী মানুষ। হ্যাঁ, আমি কিছু ভাইদের বইলা দিতেছি, কুলাঙ্গারের সন্তানের সুপারিশ কেউ করবেন না। হ্যাঁ, বাংলাদেশের সব মানুষ যদি আমার পক্ষে থাকে, ইনশাল্লাহ সোয়াকে কে আটকায়? সোয়াকে কেউ আটকাতে পারবে না। ছোঁয়া নারী আন্দোলন করেই যাবে। হেই, নারীদের কি দাম নাই? আজকে তোমরা দেখো, তোমরা যদি নারী না হইতো, তোমাদের জন্মটা কেমনে হইতো? আমরা না নারীরাই কিন্তু
জন্ম দিয়েছি, আমরা নারীরাই কিন্তু মা, আমরা নারীরাই কারো বোন, আমরা নারীরাই কিন্তু সবকিছু। নারী পুরুষ উভয় মিলে কিন্তু একটা সন্তান জন্ম হয়। তো আমি একটা জিনিস বলতেছি, নারী কিন্তু তোমাদের মা, তোমাদের বোন। তা আমি তো তোমাদের বোনের মতো, আমি তো ওর বিরুদ্ধে কি, ওর প্রমাণ সহ আমি লড়তেছি। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো। ওর এই যে অপকর্মগুলো আমি যা বলতেছি, তোমরা প্লিজ সবাই ওকে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। তো তোমাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি সোয়ামনি অনেক দূরে নারী আন্দোলন করে অনেক দূরে যেতে পারবো, কারণ আমি নারীদেরকে বাঁচাতে চাই। প্লিজ তোমরা তোমরা আমাকে দেখো, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলছি না। নারী আন্দোলন করছি, আমি নারীদেরকে বাঁচাতে যাচ্ছি, কারণ নারীরা অসহায়। কিছু কিছু নারী আছে খুবই দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা, সেই নারীগুলা আসলে তো বুঝতে পারছে না। হিরো আলমের কাছে যে তাদের সবকিছু দিয়ে দেওয়ার পরে তারা কি দজরে কাঁদতেছে, কোনো নারী হচ্ছে আত্মহত্যার মুখেও চলে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন একটা ঘটনা, আমার সাথে যে মেয়েটি ছিল সেই মেয়েটিকে হিরো আলম মারধর করে দেখেন, সেই মেয়েটিকে হিরো আলম মারধর করছে, বুঝছেন? আপু আপনি আমার ছোট ভাই ময়মনসিংহ থেকে বলছি। হিরো আলমের অফিস থেকে কোথা থেকে পাওয়া যাবে? ঠিকানাটা লাইভে বলেন। যাবেন অফিসে গিয়ে আমি ওরকে মেরে আসব। আমার জেল হোক বা ফাঁস হোক পরোয়া করি না। বড় বোনেরকে নিয়ে খারাপ কথা বললে আমি, প্লিজ আপনি ঠিক অফিসের ঠিকানাটা দেন। হিরো মামুন, ওর অফিসটা রামপুরে, বুঝছেন? আপনাদেরকে আমি আরেকটা প্রমাণ দেখাচ্ছি। এই দেখেন, কালকে আপনারা কি নারীর পাশে এখনো থাকবেন না? এই দেখেন কালকে ও করছে কি, এই দেখেন, এই যে আমার সাথে যে মেয়েটি ছিল সেই মেয়েটিকে, এই দেখেন কালকে সেই মেয়েটিকে হিরো আলম মেরে দেখেন করছে কি, যে অজ্ঞান করে ফেলছে। কালকে হিরো আলম ওই মেয়েটাকে মেরে অজ্ঞান করে ফেলছে। এই দেখেন, ওই দেখেন ওকে পানি দিয়ে উঠানো হচ্ছে, ওকে অজ্ঞান করে ফেলছিল। তো আপনারা এখনো বলবেন যে ও কতটা খারাপ, চিন্তা করেন। আমি আমি অনুরোধ বলতে চাই যে আমি অনুরোধ করতে বলতে চাই, হিরো আলমের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন। ইনশাল্লাহ আমি তো প্রতিবাদ করেই যাচ্ছি। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে? হিরো আলমের যা করতেছে আপনারা প্লিজ ওকে আর প্রশ্রয় দিয়েন না, আর আমিও দিচ্ছি না। আমি নারীদের পাশে আছি, ইনশাল্লাহ সমস্যা নেই। আমার যতটা সম্ভব আমি চেষ্টা করে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।